শেষবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় গুলশানে তার স্মৃতিময় বাসভবন ফিরোজায়। পাশে আরেকটি ভবনে বাস করেন ছেলে তারেক রহমান। সেখানে পারিবারিকভাবে শ্রদ্ধা নিবেদনের পর মহাকালের যাত্রা শুরু হয় সংসদ ভবন এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। এই ইতিহাস সৃষ্টি করা যাত্রা ছিল মানুষের ভালোবাসার অশ্রু দিয়ে লেখা। কালো নাম ফলকে লেখা এই বাড়িটিতে ১৫ বছর বাস করেছেন বেগম খালেদা জিয়া। সেনানিবাসের বাড়ি থেকে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে এক কাপড়ে বেরিয়ে আসার পর এখানেই কেটেছে রাজনীতি আর সংগ্রামের জীবন। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। বুধবার সকাল ৯টার কিছু পরে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ আনা হয় গুলশানে। মায়ের কফিনের সামনে দরজায় বসে দুরূদ পাঠ করেন ছেলে তারেক রহমান। পুরো সময়টা বাবার পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একে একে পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরাও ভিড় করেন প্রিয় মানুষটির মুখ দেখতে। আর দূর দূরান্ত থেকে ছুটে আসা কর্মী সমর্থকরা শেষবারের মতো প্রিয় নেত্রীকে দেখতে না পারলেও দূর থেকেই ফেলেছেন চোখের পানি। গুলশানের ২ ঘন্টা বিরতির পর মহাকালের যাত্রা শুরু হয় মানিক মিয়া এভিনিউর দিকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গুলশান বনানী মহাখালী ফ্লাইওভার হয়ে অন্তিম যাত্রা রওনা করে সংসদ ভবনের দিকে। এ সময় অত্যন্ত সুশৃঙ্খল যাত্রায় পথের দুপাশে অপেক্ষমান জনসমুদ্র অশ্রুজল নিয়ে বিদায় জানায় তাদের প্রিয় নেতাকে। দেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী অভিভাবকের বিদায়ে শোকে কাতর পুরো শহর। বেগম খালেদা জিয়ার গৌরবময় বিদায়ে পথে পথে ছিল সেই দৃশ্য। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।